রবিবার রাজারহাট নিউটাউন এলাকার 3 নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানুরিয়া, মণ্ডল সভাপতি প্রসূন রাহা, মণ্ডল সম্পাদক বিজয় উপাধ্যায়, সুবীর বিশ্বাস ও বুথ সভাপতি শানু ঘোষেদের উদ্যোগে এদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইনজীবী অজয় অগ্নিহোত্রী ও আইনজীবী জয়িতা দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পীযূষ কানুরিয়া রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান মহান দান। একজনের রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আপনার বিধানসভায় 3 নম্বর মণ্ডল সভাপতির তরফ থেকে এই রক্তদান শিবির, কি বলবেন? রক্তদান মহাদান, রক্তর কোনো অল্টারনেটিভ নেই। আর রক্তদানের মতন দান কোনো দান হতে পারে না। এক মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে রক্ত লাগে, এক মানুষ প্রাণ বাঁচাবার জন্য রক্ত দেয়, এর জন্য রক্তদান মহাদান। আজ এটা শুধু মণ্ডল সভাপতি না, সম্পূর্ণ কার্যকর্তাদের ভালোবাসা আর সম্পূর্ণ কার্যকর্তার প্রচেষ্টায় আজ এই মণ্ডল 3-এর পক্ষ থেকে ভাই রাজার নেতৃত্বে এরকমভাবে রক্তদান শিবির হয়েছে। খুব ভালো লাগছে। বলাকা আবাসন যেখানে রক্তদানটা হয়েছে, এই আবাসনে মানুষ অনেকটা আশাবাদী। এখানে মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন এনেছে। আর বলাকাবাসীদের জন্য একটাই কথা আমি বলে গেছি, যে পুজোর পর ওনারা যা যা কাজ বলেছেন সম্পূর্ণ কাজ শুরু হবে। আজকে এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য রক্তদান সবাই জানে মহৎদান। কে দিচ্ছে, কাকে দিচ্ছে সে নিজে জানে না, আর যে পাবে সেও জানে না কে দিল। তো এটা সবসময় একটা পরোপকারী জিনিস, কাজে লেগে থাকে। এর মেন উদ্যোক্তা আমাদের এই শানু ঘোষ আর এই সুবীর বিশ্বাস, ইনি হচ্ছেন বুথ প্রেসিডেন্ট। এই 309 নম্বর বুথের আয়োজনে এটা আয়োজিত হয়েছে। আর হচ্ছে সুবীর বিশ্বাস আমাদের শক্তি কেন্দ্র প্রভু। এদের দুইজনের আর আমাদের বাকি এই বুথের কর্মীরা রয়েছে, এরা সব আয়োজন করেছে। আজকের এই স্বতঃস্ফূর্তভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, কি বলবেন এটা নিয়ে? বলবো মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে আমাদের নতুন সরকার আসার পরে আমাদের প্রচুর জায়গায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এবং এইটা দেখে আমার খুব ভাল লাগছে যে এটাতে বহু মানুষ উপকৃত হবে। আমাদের হঠাৎ করে কখনো কারোর ব্লাড লাগলে তখন আমরা চতুর্দিকে ছোটাছুটি করি এবং খুব টেনশনে পড়ে যাই যে কি করতে হবে। তো এটা হওয়াতে আমাদের বহু লোক উপকৃত হবে যাদের রক্তের দরকার হচ্ছে। তো এইটা আমাদের নতুন সরকার বলুন বা নতুন অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পরপর যে এই জিনিসটা একটা হচ্ছে আমাদের দেশের জন্য, এটা খুবই দরকার ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো খুব ভালো লাগছে, খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালোভাবে আমাদের কাজ এগোচ্ছে, এটাই বলবো। আরও এগিয়ে যাক সব কিছু। আজকে এই অংশগ্রহণে কতজন অংশগ্রহণ করছে? আমাদের তো এক্সপেকটেশন আছে আমরা 100 জনের উপরে অংশগ্রহণ করাবো, কেন কি এখন ব্লাডের যা সংকট চলছে, আর গরমকালে জানেন ব্লাডের সংকটটা একটু বেশিই থাকে, ঠিক আছে। তো ওই কারণে আমাদের এক্সপেকটেশন আছে 100 জনের উপরে আমরা করব। এখনও 50 জনের উপরে হয়ে গেছে, আরও আস্তে আস্তে হচ্ছে। যে আমাদের আশেপাশে যারা কর্মীবৃন্দরা আছে এবং সাধারণ মানুষ সবাই আসছে, স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত হচ্ছে এবং রক্ত দান করছে। এবং তারপর তো আমাদের মণ্ডল সেক্রেটারি বিজয় উপাধ্যায় আপনাদের বললই, শানুর তত্ত্বাবধানে আমাদের এই 309 নম্বর বুথ রাজারহাট নিউটাউন মণ্ডল 3, তার তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা চলছে। এবং এখনও পর্যন্ত আপনারাও দেখতে পাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করছেন, এবং ভাবছি যে আরও বেটার যতটা করা যেতে পারে। দেখুন, মানুষ সবসময় চায় যে ভালো ক্রিয়েটিভ কিছু হোক। আর যেহেতু একটা ক্রিয়েটিভ সরকার এসছে, আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, মানুষ এগিয়ে আসছেন আগামী দিনে যাতে বেশি বেশি সমাজের পাশে, মানুষের পাশে তারা তার আপদ বিপদে দাঁড়াতে পারেন। তো সেই জন্যে বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প এসছে। ইতিমধ্যে আমাদের প্রায় 60 জনের উপরে রক্ত দিয়ে দিয়েছেন, প্রায় 100-এর টার্গেট আছে। তো মানুষ যেখানে পরিবেশ ভালো থাকে, পরিস্থিতি ভালো থাকে, গভর্নমেন্ট ভালো থাকে, অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকে, মানুষ সেই সময় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তার ভালো কাজ করতে চান। তারই নিদর্শন এটা আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে।